ডিম থেকে বাচ্চা বের হওয়ার চেষ্টা করতে আছে। আপনার বিষয়টা হচ্ছে এই নর কবুতরটা হচ্ছে ময়ূর আর মাদি কবুতরটা হচ্ছে হলুদ বোম্বাই। তো দেখি এবার এই ডিম থেকে কি বাচ্চা বের হয়। তো আপনারা দোয়া করবেন যেন ময়ূর কবুতরের বাচ্চাই বের হয়, কিন্তু যেন হলুদ কালার আসে, সাদা না আসে। আপনারা দোয়া করে দিবেন, কারণ আমার হলুদ ময়ূর কবুতরটা অনেক বেশি পছন্দ। এই জন্যই কিন্তু আমি এই কবুতরটার সাথে এই কবুতরটা জোড়া দিয়ে দিছি। আসসালামু আলাইকুম, আমি রাশিদুল আপনাদের মাঝে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতে আছেন, আশা করি আল্লাহ তাআলার রহমতে অনেক ভালো আছেন। এবং আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওগুলো শেয়ার করে অন্যদের দেখার মতো সুযোগ তৈরি করে দেবেন। তো আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে, আমার এলাকার অনেক ভাই কিন্তু বলতেছে তাদের কবুতরের বাচ্চাগুলো নাকি মারা যাইতে আছে বসন্ত এবং গোটা বা মশায় কামড়ায়, এই কারণে কিন্তু মারা যাইতেছে। আর এটাকে কিন্তু আমরা বিভিন্নভাবে বিভিন্ন নামেই মানুষ চিনতে আছি। কেউ বলতে আছি মশায় কামড়ের কারণে এরকম হইতে আছে, কেউ বলতে আছে গোটা হয়, বা কেউ বলতে আছে যে বসন্ত। তো একই জিনিস অনেক বিভিন্ন নামেই কিন্তু আমরা চিনতে আছি। আর যেসব ভাই আমাকে এই কথাটা বলছে, তারা কিন্তু দেখা যায় যে কবুতরকে সকালে একবার খাবার দেয়, দুপুর একবার খাবার দেয়, আর দিন শেষে সন্ধ্যাবেলা কবুতরের খামার আটকায়। তো এইসব ভাইরা কিন্তু কবুতরের প্রতি তেমন একটা যত্ন নিতে আসে না, এবং যে গোটা হইলে কি করবে এটাও কিন্তু তারা বোঝার চেষ্টা করতে আসে না। আর আমরা আমাদের কবুতরের খামারে বারবার আসি এবং কবুতরের বাচ্চাগুলোকে দেখাশোনা করি, এবং যে কী অবস্থায় আছে এগুলো আমরা যাচাই বাছাই করি, এবং আমাদের কবুতরের বাচ্চাগুলো আল্লাহ তাআলার রহমত এবং আপনাদের দোয়ায় সুস্থ থাকে। তো আমি কিন্তু শখের বশত কবুতর পালন করি, আর এই শখ থেকেই কিন্তু একটা কবুতরের প্রতি ভালোবাসা তৈরি হয়, এবং আরও বেশি আমরা কবুতর পালন করি। আর আপনারা যে আমার হাতে থাকা বাচ্চাটা দেখতে আছেন, এই বাচ্চাটা হচ্ছে ময়ূর কবুতরের বাচ্চা। আর আমি ময়ূর কবুতর থেকে দেখা যায় বছরে 2 থেকে 3 বার বাচ্চা কালেক্ট করতে পারি। আর এবছরে আপনার 2025 সালে এই একজোড়া বাচ্চা পাই বের হয়েছে, আর 2024 সালে একজোড়া বাচ্চা আমি বের করতে পারছি। তো ময়ূর কবুতর একটা শৌখিন কবুতর, ওরা কিন্তু তেমন একটা ঘন ঘন ডিম বাচ্চা করে না। তো এই বাচ্চাটা দেখেন যে কত বড় হয়েছে, আর এই বাচ্চাটা একজোড়া বাচ্চা বের করছি অনেক দিন পরে। আর এই বাচ্চাটার অবস্থাটা দেখেন, এই যেটা আপনারা বলে থাকেন গোটা গোটা আপনার 2টা জায়গায় হইলে বাচ্চাকে বাঁচানো বড় কঠিন হয়ে যায়। আপনার এক হচ্ছে বাচ্চার যদি মুখের উপরে হয়, যদি আপনার বাচ্চার মুখের উপরটায় হয়, যে নাকের উপরে বা ঠোঁটের উপর যদি হয়, তো এই বাচ্চাটা খাবার খাইতে অনেক কষ্ট হয়, এবং এই বাচ্চাটার গোটার কারণে মুখটা পড়িয়ে যাইতে পারে, এবং বাচ্চাটা মারা যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর পিছন দিকটাতে যদি হয় গোটাটা, তো গোটাটা যদি এই যে দেখেন, গোটাটা যদি এরকম পিছন দিকটা দিয়ে হয়, তো এই গোটাটা শুকাইতে চায় না খুব তাড়াতাড়ি। আর না শুকাইলে এই বাচ্চাটা বাথরুম করতে পারে না, আর খাওয়ার ইচ্ছাটা কমে যায়, আর এই বাচ্চাটা মারা যায়। আর এত সুন্দর এত শখের কবুতরের বাচ্চাটা মারা যায়, যারা কবুতর পালন করে তারা কেউ চায় না। তো এই জন্য আজকে আমি আপনাদের একটা সমাধান দেখাবো। ইনশাল্লাহ এই সমাধানটা আপনি দুইভাবে চাইলে করতে পারেন। এক, বাজার থেকে আপনি ঔষধ ক্রয় করে খাওয়াইতে পারেন। তো ঔষধ ক্রয় করে খাওয়ানোটা একটু ঝামেলা, এই জন্য আমি কিন্তু আপনাকে আমি যে কাজটা করি এইটাই দেখাবো। এই যে দেখেন, গোটাটার কারণে ও কিন্তু বাথরুম করতে পারতেছে না। তো বাথরুম না করতে পারলে কিন্তু অবস্থাটা খারাপ। এই জন্য প্রথমত আপনার এই গোটাটাকে পরিষ্কার করতে হবে ভালো করে। এটাকে ভালো করে পরিষ্কার করতে হবে। যদি একটু ব্যথা পাইলেও তো কিছু করার নেই, ময়লা আছে যার কারণে পরিষ্কার করে নিতে হবে। কারণ ময়লার উপরে আপনার যদি ঔষধটা দেন কোনো কাজে লাগবে না। এই জন্য আপনাকে ভালোভাবে আগে পরিষ্কার করতে হবে। তো পিছনটা ভিজে গেছে কিন্তু, তো এই জায়গাটাকে পরিষ্কার করতে হবে। আর বাথরুমের রাস্তাটা আগে ক্লিয়ার রাখতে হবে। বাথরুমের রাস্তাটা ক্লিয়ার না রাখলে কিন্তু খারাপ অবস্থা। তো আপনাকে আগে প্রথমত ময়লাটা পরিষ্কার করতে হইবে। তো পরিষ্কার করার সময় দেখা যায় এইটা যদি উঠান, দেখা যায় অনেক সময় আপনার রক্ত বের হইতে পারে। তো রক্ত বের হইলে ভয় পাওয়ার কোনো কারণ নাই, অল্প স্বল্প রক্ত বের হইবেই। এটা আমার কবুতরের বাচ্চারও কিন্তু এই যে দেখেন রক্ত বের হইতে আছে। তো পরবর্তীতে আপনার ঘরে থাকে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে পারেন, কারণ এইটা কারণে যে জীবাণুটা পরিষ্কার হবে।
এই যে দেখেন আমাদের শাটিন কবুতরটা এই বাচ্চাটা ধরছি আর কিরকম করতে আছে, মানে ওর বাসার পাশেই আমি ভিডিও করতে আছি আর বাচ্চাটা দেখার পর কিন্তু মাথা পুরো খারাপ। তো ভালোভাবে এই যে হ্যান্ড স্যানিটাইজারটা দিয়ে ধুয়ে নিতে হইবে। তো আল্লাহ তাআলার রহমতে এবং আপনাদের দোয়ায় ইনশাল্লাহ এই বাচ্চাগুলো সুস্থ হয়ে যায়। কারণ এইরকমের হইলে আপনার দেখা যায় বেশিরভাগ সময় একটা মারা যাওয়ার সম্ভাবনাই বেশি থাকে, কারণ অনেকের কবুতরের বাচ্চা কিন্তু এই কারণে মারা যাইতে আছে। তো আপনারা একটু ভালোভাবে খেয়াল করেন। আর ঔষধ খাওয়ানো একটা ঝামেলা, যার কারণে আমি ঔষধটা খাওয়াই না। তার হাতে থাকা আপনি দেখছেন যে এটা হচ্ছে পটাশ, আর এই পটাশটা কিন্তু একটা অ্যাসিড জাতীয়। তো অ্যাসিড জাতীয় এই পটাশটা আমি গোটার উপরে ভালোভাবে লাগাই দেবো। লাগানোর আগে তো আপনি দেখছেন যে ভালোভাবে আমি পরিষ্কার করে নিছি। এই যে পটাশটা ভালোভাবে লাগাই দিতে হবে কত জায়গায়। দেখা যায় এই পটাশটা লাগাইলে এই জায়গাটা শুকাইয়ে যাবে, শুকাইয়ে গেলে আর কোনো চিন্তা নাই। শুকাইয়ে গেলে আপনার দেখা যায় বাচ্চারা সুস্থ হয়ে যাইবে। আর যদি আপনি এই পটাশটা না লাগান দেখা যায় এইটা কিন্তু আপনার এই ক্ষত স্থানটা এই যে গোটাটা শুকাইবে না, আরও বেশি বেশি দিন দিন বাড়তে থাকবে। আর খাবার দাবার বন্ধ হয়ে যাইবে, আর বাথরুম করাটাও বন্ধ হয়ে যাবে। তো এটা কোনো একটা বড় একটা ঝামেলা, এবং যারা কবুতর পালন করে তারা কিন্তু বোঝে যে কতটা পরিমাণ ঝামেলার ভিতরে আছে এই গোটার জন্য। তো আপনি দেখা যায় 2-3 দিন লাগাই দিতে হইবে পরিষ্কার করিয়া। আর এটা পরিষ্কার করিয়ে দিলে দেখা যায় কবুতরটা বাথরুমটাও ক্লিয়ার করতে পারবে এবং কবুতরের বাচ্চাটা সুস্থ থাকবে ইনশাআল্লাহ। তো মাশাআল্লাহ অনেক কিউট কিন্তু বাচ্চাটা। আরও একটা বাচ্চা আছে এটার সাথে, তো ওই বাচ্চাটা এখন তারই কিছু হয় নাই। আপনারা দোয়া করবেন আল্লাহর রহমতে ওই বাচ্চাটা এখনও সুস্থ আছে। তো আর একটু মানে এই পটাশটা দেওয়ার পরে আর কিন্তু একটু জ্বলাইতে আছে, আর জ্বলাইলেও কিছু করার নাই, যদিও বাচ্চাটা সুস্থ হয়ে যাইবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।